নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, এই প্রথমবার আমার ব্লগ হয়তোবা শুরু হচ্ছে রিক্সা থেকে, কারণ বাড়ির পাশে এত মাইক বাজছে যে সকালবেলা থেকে উঠে এত কিছু দৌড়োদৌড়ি ছুটি হলো। ব্লগ করাও যেত, করার ইচ্ছেও ছিল, কিন্তু পাশে মাইক্রোফোন বাজছিল এমনভাবে, বক্স বাজছিল, যার ফলে করে উঠতে পারিনি। তো এখন আমি একটু ফুল মিষ্টি কিনতে যাচ্ছি সুভাষপল্লী বাজারে। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই সরস্বতী পুজোর বাজার। শীতটা পেরিয়েই গেল, বসন্ত এসেই গেল। সোয়েটার ছাড়া বেরোতে পারছি। কিছুদিন আগে পর্যন্ত ভাবতেই পারতাম না। যাই হোক, সুভাষপল্লী বাজারে যাচ্ছি। প্রথমে নেব ফুল, তারপরে কিছুটা মিষ্টি নেব। বরের সাথে সকালবেলায় উঠে জবরদস্ত একটা রাগারাগি হয়ে গেছে। সে রেগে গিয়ে বেরিয়ে গেছে ফুল এবং মিষ্টি আনতে। আমি তাকে বলেছি, তুমি যেই রকমভাবে ফুল মিষ্টি আনতে যাচ্ছ, তোমার আনা ফুল মিষ্টি ভগবান নেবেন না। আর বাস্তবেই সামান্য একটি কাজের জন্য তার এত মেজাজ দেখে আমি বেরিয়ে গেলাম। সে একদিকে আর একটা জায়গায় চলে গেছে ফুল মিষ্টি আনতে, আমিও আর একটা জায়গায় চলে গেলাম, এবং পুজো হলো আমার আনা ফুল মিষ্টি দিয়েই। সত্যি সত্যি ওর আনাগুলো আমি ব্যবহারই করিনি। আজকে সকালবেলাতে উঠে পাটা বড় ব্যথা করছে, গাটাও কিরকম একটা যেন চিবোচ্ছে। তাই জন্যই একটু অনুরোধ করেছিলাম। বাপরে বাপ, কি মেজাজ কি মেজাজ! কাজ যেন সে একাই করে, আর বাদ বাকি পৃথিবীর সবাই বেকার। বাস্তবে এই কথাটা সে আমাকে বলেছে একটু আগে, যে কাজ কি তুমি শুধু একাই করো? তোমারই কি শুধু গা ব্যথা ব্যথা হয়? অন্য কি কেউ কিছু করে না? আমি কি এখন কাজ করছি না? ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো যাই হোক, অনেক ব্যাপার, ছাড়ুন সব। আপাতত পুজোর জোগাড়ে চলে এলাম। পুরোহিত মশাই আসবেন যখন, আমি অনুমান করেছিলাম যে তার হয়তো বা খানিকটা দেরি হবে। এই সময়টা কিন্তু মোটামুটি পুরোহিত আসার সময় হয়ে গেছে, তিনি যে টাইমটা দিয়েছিলেন সেই টাইমটা হয়ে গেছে। আমরাও ঝড়ের গতিতে কাজ করছি, তবে একটু রিস্কি হয়ে গেছে ব্যাপারটা। কারণ ভদ্রলোক যদি এখন এই মুহূর্তে চলে আসেন এবং যদি দেখেন যে আমাদের কাজ হয়নি, তাহলে হয়তো উনি চলে যাবেন, এবং এইবারে চলে গেলে তাকে তো আর পাওয়া যাবে না। খুব স্বাভাবিকভাবেই তিনি আজকে এত ব্যস্ত। তো যাই হোক, কাজ করছি মোটামুটি দ্রুত হাতে, এবং আলপনা দিয়ে আমাকে সাহায্য করছে, যেহেতু কাজটা হয়তো বা গুটিয়ে আনতে পারবো। আর বাস্তবেই সরস্বতী পুজো যোগ্য না করে করলে খুব একটা বেশি তো চাপ নয়। ঠিক আধ ঘন্টা লাগলো একেবারে পুরো জায়গাটাকে তৈরি করে দিতে, এবং আমাদের পুরোহিত মশাই ঠিক আধ ঘন্টাই দেরি করে এলেন। সেদিন রাম দরবার প্রতিষ্ঠা করার সময়, পরে নারায়ণ পুজো করার সময়, এবং আজকেও সরস্বতী পুজোর দিনেও আমি ডেকে যাচ্ছি বজরংবলীকে, যে বজরংবলী, আমার গোটানোর আগে বা গোছানোর আগে যেন পুরোহিত মশাই না আসেন। বিশ্বাস করবেন না, আগের দুটো দিনের মতো আজকেও ঠিক গোছানো হলো। মোটর বাইক দাঁড় করালেন আমাদের বাড়ির সামনেই পুরোহিত মশাই। কোনো দিকেই এতটুকু দেরি হলো না। না পুরোহিত মশাই পুজো শুরু করতে দেরি হলো, না আমাদের জোগাড় করে অনেকক্ষণ বসে থাকতে হলো। 12:30 মধ্যে চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, যা বাবা, তা তো মুশকিল কথা। আমি ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, পঞ্চমী শেষ। প্রদীপটা না জ্বালালে তো কোনোভাবেই পুজো শুরু করা যাবে না। তাই ঢুকেই বললেন, তাড়াতাড়ি বৌদি প্রদীপটা ধরিয়ে দিন। ভদ্রলোকের আজকে এত শিরে সংক্রান্তি অবস্থা, কতজন যে কত দিক ধরে টানবে, লোকটা মাঝখান থেকে ছিঁড়ে না যায়। এই পুরোহিত মশাইকে আমাদের বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। এই ভদ্রলোককেই আমরা অন্নপূর্ণা পুজোও করতে বলে দিয়েছি ইতিমধ্যে। উনি বলেছেন যে হয়তোবা করবেন। বাসন্তী পুজোটা একই দিনে পড়ে যেহেতু একটু দ্বিধা এখনও রয়েছে, তবে সম্ভবত উনি করবেন, এটুকু বুঝতে পারছি। ইনি আমাদের নারায়ণ পুজোটাও করেছেন, এবং পাপার বিয়েটাও কিন্তু ইনিই দিয়েছেন। শিক্ষিত মানুষ, বিশুদ্ধ সিদ্ধান্তে পুজো করেন, এবং খুব ভদ্রলোক, ঠান্ডা মাথার, অত্যন্ত ভদ্রলোক। শিক্ষিত পুরোহিতের আগেও পুজো করানো হয়েছে, তবে তাদের বড্ড বাঁকাচোরা কথাবার্তা, ওই সব মোটেই পোষায় না। যাই হোক, উনি পুজোটা করলেন খুব দ্রুত গতিতে হলেও খুব ভালো পুজো করেছেন, আমরা খুব খুশি হয়েছি। বিপ্রতি শুভ্রকান্তি কুচুবর্ণ শনি সোনাশি কাজী নিজের কমলতে লেখনে পুস্তক শ্রী সকল বিভূষিত পাঁচ ভাগ দেবতার মধ্যে কোন ওম সরস্বতী বাগদেব ভৈরবা ওম পরমেশ্বর শান্তিলাগ দেবী ইহা গচ্ছ ইহ তিষ্ঠ তিষ্ঠ ইহ শনিতে সুন্দর সকল সংগ্রহ পূজনীয় নমঃ ওম এতি গন্ধ শুভ্রম সিদ্ধাগম শায় নমঃ এই শোনম সিদ্ধাগম। দুপুরে হালকা করে বকা খেলো আমার কাছে। স্নান করে উঠে আগে সোয়েটারখানা পরেই এসে বসে আছে পুজোয়। বললাম, গিয়ে তারপর কাঁচা সোয়েটারখানা পরে এলো। উঠে পড়েছো? হে প্রেমানন্দ, ই কিয়া হুয়া? এদিকে এদিকে এদিকে।
হ্যাঁ, কি করছো? তুমিও এ দেবে? আচ্ছা, আমরা কি অঞ্জলি দিচ্ছি? হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ। আচ্ছা, যারা যারা বাকি আছে চলে আসো। আপা, হ্যাঁ সবাই দেবে। আরে ঠাকুরের পড়াশোনা মানে পড়াশোনা মানে কি শুধু এই অক্ষর নাকি? পড়াশোনা মানে ভেতরের জ্ঞান। এসো দিদিকে নিয়ে এসো। হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো। নমো, ওই দিদিও আসবে কিন্তু অঞ্জলি দেবে। আচ্ছা সরি হ্যাঁ আই এম সরি। মানে আমার জন্য না, মানে অ্যাকচুয়ালি পাবলিকের জন্য। আমার তো ইচ্ছা আছে বসে থাকা, এখানে বসবো, আমার তো মনের ইচ্ছা, কিন্তু অন্য জায়গায় তো মুশকিল। হ্যাঁ, অনেকে আমার ফোন করে বললো যে তিথি বলে চলে গেছে, চিন্তা করো। কি বলবো? হ্যাঁ চলো, বৌদিকে দেখালাম। হ্যাঁ আমি দিয়ে যাবো। ঠিক আছে, বলো। এত কাজ করলো, চেয়ারটা কার জন্য? আমার জন্য। আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা। ইচ্ছা থাকলে উপায় নেই। ঠিক 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 আছে, কোনো সমস্যা নেই। মোটর বাইকটা তাড়াতাড়ি পালাবে। ঠিক আছে ঠিক আছে, চলো সাবধানে যান। আচ্ছা, এগুলো নাও না, এ নাও। আপনাদের নিয়ে নাও তো। আর ইয়েকে দাও তো একটু, কি বলে ওটার নাম, ভেজো কাকুকে দিও, আর মিনা মাসিকে একটু দিও। মানুষটা বসে কাজ করে খাওয়া। হ্যাঁ সমাপ্ত হলো 2024-এর আমাদের বাড়ির সরস্বতী পুজো। আমি সেই যে বাজারে যাওয়ার সময় নিচে গেছি, তারপর এই উপরে এলাম, মনে হচ্ছে যেন বাজার করে কাঁধে ব্যাগ নিয়ে উপরে এলাম। সত্যি কথা, সরস্বতী পুজোটা সমাধা করে উপরে এসে তারপর নতুন একটা কিছু শুরু হলো। সেটা হচ্ছে মেয়ে যাবে মেয়ের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে। হয়তোবা একটু ঘোরার পরিকল্পনা আছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা আমি জানতে পেরেছি, পরে যেহেতু ভয়েস দিচ্ছি, ওরা কিন্তু কোথাও ঘুরতে যায়নি, এশাদের বাড়িতে যাচ্ছে। এবং এশাদের বাড়িতেই ছিল, যাওয়ার মধ্যে এশাদের বাড়ির ছাদে গিয়ে 3 বন্ধু মিলে গল্প করেছে, এশা, শুভাবুড়ি, বনিনী। আজকে যেহেতু অনধ্যায়ন, সেহেতু একটা বেলা সে পড়াশুনো করবে না। যাই হোক, এরপরের বাকি কথা আপনাদের সামনে এসে বলি। কোথায় আজকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো ভ্যালেন্টাইন্স ডেতে একটু প্রেম প্রীতি করবে তা নয়, দেখুন দেখি আকাশটা কেমন করেছে। 2-3 বার বিদ্যুৎ চমকালো। আমাদের দিন আর নেই, আমাদের এই পোশাক পরেই এখন পুজো টুজো হয়ে গেল। এমনকি এত তাড়াহুড়ো যে কানে দুল পরারও কথা মনে ছিল না। ঠিক আছে, যেমনভাবে পূজিত হওয়ার ইচ্ছে ছিল তিনি তেমনভাবেই পূজিত হলেন। তো যাই হোক, আমাদের টুকুর দাদু রিকোয়েস্ট করেছে একটা বেলা অনধ্যায়ন থাকুক, যেহেতু সরস্বতী পুজোয় অনধ্যায়ন হয়। তো একবেলা অনধ্যায়ন কী করবে ও মা, কী করবো। তারপর ওর 2 বন্ধু, একজন নাম এশা, একজন নাম বনিনী, ওরা এসেছিলো কিছুদিন আগে, ব্লগেতেও ছিল। তো যাই হোক, ওদের বাড়িতে মানে এশাদের বাড়িতে আজকে যাওয়ার কথা অনেকদিন থেকেই বলেছিল। তা যাবো না। তারপরে পাপার ওই গায়ে হলুদের সময় একটা চুড়িদার কিনে দেওয়া হয়েছিল ওকে, তা সেটা তো পরেনি, গায়ে হলুদে তো যায়নি। তা ওইটা পরে যাওয়ার ইচ্ছা ছিল, আজকে সরস্বতী পুজো হলুদ ওরকম একটা কিছু পরে যাবো। তারপরে বাবা বললো সরস্বতী পুজো শাড়ি পরে যায়। তখন আবার একটু দামা বাজলো, যখন সবাই শাড়ি পরছে, ওরাও শাড়ি পরছে, ঠিক আছে শাড়ি পরে যাবে। তো ঠিক আছে, আপাতত রেডি হচ্ছে। তো এশাদের বাড়ি হচ্ছে কলেজ পাড়াতে, সেখানেই যাবে ওরা। হ্যাঁ, আজকে ঠিক, এটা আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনে
একটু রক্ষণশীল বাবা মায়ের পক্ষে ছেলেমেয়েদের বাইরে বের করার ক্ষেত্রে অনেকে অনেক রকম ভাবতে পারেন, কিন্তু আমরা রক্ষণশীল বাবা মা একেবারেই নই। ধরে বেঁধে বাচ্চাকে বড় করার পক্ষপাতী আমরা একেবারেই নই। অনেকদিন বাড়ি থেকেও বেরোয় না, টেনে হিচড়েও বের করা যায় না, ও নিজে থেকে আজকে বেরোতে চাইছে, আমরা আমার মেয়েকে বিশ্বাস করতে চাই। এই রঙিন বয়স, প্রজাপতি যে বয়সে রঙে পাখা ওঠার বয়স, স্বাভাবিকভাবেই সেটা উঠবে, এটা অস্বাভাবিক কিছু না। আমাদেরও ছোটবেলা ছিল, আমাদেরও কৈশোর ছিল, আমরাও এটা জানি। ধরে বেঁধে কখনো বাচ্চাদের বড় করতে নেই। যখনই তারা হাতের বাইরে বেরোবে, ঘেরাটোপ থেকে বেরোবে, উচ্চশিক্ষার জন্য বাইরে যাবে, মানে সেই অর্থেই বলছি, তখন একদম হাতের বাইরে বেরিয়ে যাবে যদি খুব বেশি চেপে বাচ্চাদের বড় করেন। সেজন্য একটু ঢিল দেওয়াই ভালো। আর আমাদের মেয়ের উপর পূর্ণ বিশ্বাস আছে, যা করবে ভালোই করবে। চলুন আপাতত সাজুগুজু চলছে, একটু খেয়ে গেলে পারতিস। এসাদের বাড়িতে খাওয়া আছে অবশ্য। এটাই বলছিলাম যে তোমার নাইটি পরে পুজো করে হয়ে গেল, আমার চুড়িদার পরে হয়ে গেল, আর এদিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে তো ঘুরতে যাবে, তাই আমরা তো ঘুরতে যাচ্ছি না। ঘুরতে নয়, বন্ধুর বাড়ি যাবে, একটু ঘুরবে, তারপরে ঘুরবিও। হ্যাঁ একটু ঘুরবে তো। হ্যাঁ ঠিক হলেই বা, আর এক সপ্তাহ নেই মাধ্যমিক পরীক্ষা, তাতে কি হয়েছে? আর এই গান, হ্যাঁ তাও ঠিক। আর এই গান কখন বন্ধ হবে না? জানি না, আজকে বন্ধ হবে নাকি? গান ঝালাপালা ঝালাপালা। দেখতে দেখতে মেয়েটা আমার বড়ই হয়ে গেল। এই কদিন পর বোর্ড হবে, গোটা একটা সপ্তাহ বাকি নেই, কিন্তু এই সময়টা তার টেনশন ফ্রি থাকা দেখে আমার ভালো লাগছে। উদ্বেগ নেই, একদমই নেই। এখন তার কত তাড়াতাড়ি পারলে কালকেই যদি 20 তারিখ চলে আসে তাহলে সে খুব খুশি হয়, তাহলে ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যাবে, এইরকম একটা ওর ব্যাপার। তো যাই হোক, মোটামুটি রেডি হয়েই গেছে। এরপর সে বাবাকে সাজ দেখাবে, 2 দাদুকে দেখাবে, আমি আর আলপনাদি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এরপরেতে সে দৌড়তে দৌড়তে যাবে এশার বাড়িতে। তার বক্তব্য তার নাকি কিছুটা দেরি হয়ে গেছে। তবে হ্যাঁ, আবারও মানে বলতে নেই, আজকে মেয়েটা আমার খুবই বকা খাচ্ছে আমার কাছে। সোয়েটার না পরে দৌড় মারছিল, তারপর বললাম যে না, সোয়েটার না পরে একটি পা বেরোনো যাবে না, একটা সপ্তাহ নেই, এখন কোনোভাবে জ্বর জ্বালিয়ে আসলে মুশকিল। আর সত্যি কথা বন্ধুরা, এখন ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করলেই ঠান্ডা লেগে যাবে, যেটা আমি বুঝতে পারছি। যাই হোক, সোয়েটার আমার কথায় সে পড়েছে, তারপরেই বেরিয়েছে। সোয়েটারটা পর, সোয়েটারটা পর। রাস্তায় আজ মানে যাচ্ছি, বেরোচ্ছি। এই তো দেখছো কি সুন্দর হাঁটছো, এরকম হাঁটছো। সাবধান 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 সাবধান, আঁচল সামলে বসবে। এই টুপুর, যখন বসবে আঁচল সামলে বসবে। টাটা বাবা। আজকে আমাদের সরস্বতী পুজোর মেনু হচ্ছে খিচুড়ি, উপরে মিনামাসি করেছি খিচুড়ি, আর বেগুনি কেটে ব্যাটারটা রেডি করে, মানে বেগুনির জন্য ওই বেসন টেসন ওগুলো সব রেডি করে রেখে গেছে। আর নিচে আলপনাদি করেছে হচ্ছে লাবড়া আর চাটনি, যার ফলে কারোর উপরই একটুও চাপ পড়েনি। মানে 3টে যদি মিনামাসি করতো, 4টে আর কি ভাজা মিলিয়ে, তাহলেও মিনামাসির উপর চাপ পড়তো না। আর উপর নিচ হয়ে যাওয়াতে তো খুবই সুবিধা হয়েছে। বিশেষ বিশেষ দিনগুলোতে তো রান্নাবান্না সব উপর নিচ মিলিয়েই হয়, আজকেও তার ব্যতিক্রম নয়। তো মিনামাসি তো চলে গেছে অনেকক্ষণই, এখন আলপনাদি এখন নিচে ভাজাটা ভাজছে। আজকের দিনে অনেক রকম ভেবে রেখেছিলাম যে শাড়ি পরবো। আমার এক বন্ধু আমাকে নেমন্তন্ন করেছিল অঞ্জন, ওদের বাড়িটা অনেক দূরে, কিন্তু তাও ওদের বাড়িতে যাব। কিন্তু সুনীলদা শেষ মুহূর্তে বললেন যে না, ও যেখানে চাকরি করে সেখানে আমাকে ডেকে পাঠিয়েছে। আর সেটা হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আমার কালকে রাত্রে খুব ঠান্ডা লেগেছে। ওরা কালকে চালিয়েছিল এসি, আমার হাজব্যান্ড আর টুবুর। আমি বারণ করছিলাম, আসলে এখন ওদেরও দোষ নেই, মোটা মোটা লেপগুলো না গায়ে দিলে বেশ গরম লাগে, কখনো কখনো শীত করে, কখনো কখনো গরম করে। তো বলেছিল যে টেম্পারেচারটা যদি একদম ঠিকঠাক রাখা যায়, কালকে 23-এ রেখে শুয়েছে। তা যে সময়টা একটু শীত শীত করার কথা, সেই সময়টা ওই 23টা, মানে আমার বেশ ঠান্ডা লেগেছে। আমি সরাসরি এসির নিচে গিয়েছিলাম। তো তারপরে তো সকালবেলা উঠে তো ঘোড়ার দৌড় দৌড়েছি, আর একটু জ্বর জ্বর মতো এসেছিলো। বিকেলের পর থেকে আর খুব শরীরে ব্যথা, হাত পায়ে মানে কেমন একটা চিবুনি। তা আর শুতে কোথায় শোবো, কি করব, এই যে গান, আর গান মানে কি বাংলা গান নয়। যাই হোক, ঠিক আছে, কি ভাষায় গাচ্ছি আর বলছি না, অনেক অনেক রকমভাবে নেন। কিন্তু যেটা বিরক্তিকর হচ্ছিল আমার জন্য সেটাই বলছি, আসলে শরীর ভালো ছিল না সেই জন্যই। নাহলে এটা এরকমভাবে বলাই যেতে পারে যে আহা ওদের উৎসব, একটু তো বাচ্চার আনন্দটুকু করবে, কিন্তু শরীর খারাপ থাকলে না এই সমস্ত কথাবার্তা মুখ দিয়ে আসে না।
সে তো হলো, তাছাড়া মায়ের সাথেও একটু ঝামেলা চলছে আমার, আর আমার বরের সাথেও চলছে। সত্যি মানে এত কাজ একা একা একার ঘাড়েতে নিয়ে না, আমি এবার বারণ করেছিলাম যে সরস্বতী পুজোটা একটা ছবি আছে তো সেটা দিয়েই করি, মূর্তি টুর্তি কিনে বড় করে নিজেরাই করি, এরকম বলেছিলাম। টুকুরের কটা দিন বাদে পরীক্ষা, তুমি অনধ্যায়ন তো টুকুরের হবেই, তাতে কি হয়েছে, চলো সরস্বতী পুজোটা পুরোটাই আমি স্পন্সর করে দিচ্ছি, তুমি করো বলে সে শুধু টাকাটা ফেলে দিয়েছে, আর কিচ্ছুটি সে করেনি। আর আমার সব পুজোই তো আমি দৌড়ে দৌড়ে একা একা করি, আর বেশি পুজোতেও ইনভলভও থাকে না, কিন্তু এটাতে কি বলবো। আর যাই হোক, একটু রাগারাগি আমার সাথে ওর আজকে হয়ে, আর না বললে হয় না জানেন তো, সব সময় না মানে অন্যেরটা বুঝতে গেলে আপনারটা কেউ বুঝবে না, এটা ঘটনা। তো সেটা যেমন একটা ব্যাপার, বরের সাথে তো লেগেছে আজকে, সে খুব চেষ্টা করছে, আজকে গোলাপ টোলাপ নিয়ে এসছে, আমি একবার একটু খবরদার একদম যাও, আমার শরীর ভালো নেই বলে তাকে ভাগিয়ে দিয়েছি। মানে আমি খুব বিরক্ত হয়েছি। ব্লগেতে দেখবেন ওই অঞ্জলি দিতে যখন নিচে যাচ্ছে সেই সময়টা দেখবেন আমার মানে এক্সপ্রেশন থেকে বোঝাও যাচ্ছিল, সেটা যেমন একটা হয়েছে। তেমন মায়ের সাথেও রাগারাগি হয়েছে এই জন্য যে মাকে যতই বারণ করা যায় যে মা বয়স হয়েছে তুমি কাণ্ডগুলো আর করো না, পুজো করেছে, যজ্ঞ করে পুজো করেছে, যে ভালো কথা, হাট বাজার সব একে তাকে নিয়ে করেছে, তারপরে অসংখ্য লোককে নেমন্তন্ন করেছে বাড়িতে। মা পারে না যথারীতি, আমি যে এরপর যদি শরীর খারাপ হয় না মা আমাকে কিন্তু আর পাবে না, তোরা ছাড়া আমার কে আছে, আমি তাহলে তুমি আমাদের কথা শোনো না, আবার বেগরবাই হলে শরীর খারাপ হলে তখন আবার বলো। তো বলার ওই কিছু কথা শোনে না একদম, ওইটা নিয়ে মানুষের আমার খুব রাগারাগি। সব হয়ে যাওয়ার পর বলছে ঠিক আছে পরের বার থেকে করবো না, পুজোটাই শুধু করবো। দুই মেয়ের কারোর কথাই মা শুনবে না, মা নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। তো যাই হোক, এই সবগুলো নিয়েই না খিটির পিটির হয়েছিল, তার উপর আবার শরীরটা খারাপ। তো এখন গানটা দেখছি কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে। টুকুর রাত্রেবেলায় খাবে স্যুপ, বন্ধুর বাড়ি থেকে প্রচুর কিছু খেয়ে এসেছে, খুব ভালো খেয়েছে, লুচি পায়েস, তারপরে বাইরে কোথাও যায়নি, বাইরে কিছু খায়ও নি। হ্যাঁ, ওই বন্ধুর বাড়িতে ওরাই খাইয়েছে আসলে। তো ও এখন বলছে আমার স্যুপ খেতে ইচ্ছা হয়েছে, আমি এখন স্যুপ খাবো, স্যুপ বানিয়ে দিই, তারপরে দেখি কী করা যায়। বুম্বাদাকে একটু ভাবছিলাম ওদিকে গরম করে খিচুড়িটা দিয়ে বুম্বাদাকে দিয়ে দিই, তাকে স্যুপটাই করে দিই। টুকুরের এই স্যুপ কাপটা দিয়েছিল এবার টুকুরের পিসি মশাই, এটা পাওয়ার পর থেকে আমার আমি স্যুপ খাওয়া খুব বেড়ে গেছে। এটা ঢাকনা দেওয়ার দরকার নেই, এমনি নিয়ে যাই। ভেবেছিলাম যে আজকে আর বাসন কোসন মাজবো না, টুকুর কিন্তু এই স্যুপ কাপটা মাজতে এসেছিল, আমি বললাম থাক এগুলো সমস্ত রেখে দাও, কালকে আমি নামাসিকে দিয়ে মাজাবো। তারপর নিজের যখন শেষ গরম জলটা খেয়ে গ্লাসটা রাখতে এলাম, তখন বললো এই কটা বাসন মেজে নিলেই হয়, সকালবেলা উঠে আবার এই এঁটোঘাটা দিয়ে দিন শুরু হবে, তার থেকে দিন শেষ হোক এঁটোঘাটা দিয়ে, বলে টুকটুক করতে করতে মেজেই ফেললাম। এই জিনিসটা যে আমার এত অস্বস্তি লাগে যে সিঙ্কে এঁঠো বাসন জমে আছে, মাঝে মাঝে মনে হয় রাত্রেবেলায় উঠে, অনেক রাত্রে যদি কখনো ঘুম ভেঙে যায় বাথরুমে যেতে গিয়ে, তখনও কখনো মনে হয় জানেন তো যে হাঁড়িটা বোধহয় এতক্ষণ ভিজে গেছে, হাঁড়িটা তাহলে আবার মেজে ফেলি। কখনো কখনো আমার মনে হয়, জানি না কি এটা কি বাতিক নাকি, কিন্তু সিঙ্কে রাত্রেবেলায় এঁঠো বাসন থাকে আমার খুব অস্বস্তি হয়। তো ঠিক আছে, আজকের দিনে আমার আর কিচ্ছু দেখানোর নেই, শুধু এইটুকু কাজে কিন্তু আমি করেছি সন্ধ্যের পর থেকে। হ্যাঁ, একে খেতে দেওয়া আর এইটুকু বাসন মাজা, টুকুরে স্যুপটা বানিয়ে দেওয়া ছাড়া, এছাড়া কাপড় টাপড় কিচ্ছু গোছায়নি, কিচ্ছু করিনি। আজকে সন্ধ্যে বাতি টাতি দেওয়া সব আলমারি দিয়েছে। তো আজকে আর কিছু দেখানোর নেই, অযথা কথা বলে ব্লগ আর বড় করে কাজও নেই। আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।